আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি ফারহানা ফারহা বলছি আমার ফারহানা ফারহা ব্লগ পেজ থেকে। আজকে আমরা সুবর্ণগ্রাম রিসোর্ট ও অ্যামিউজমেন্ট পার্ক এ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সব কাজিনরা প্ল্যান করতে করতে অতঃপর এই প্ল্যান 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও হিট অ্যালার্ট জারি যেখানে করা হয়েছে সেই এখানে প্ল্যান সাকসেস হয়েছে। তো আমরা 2 গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো এখানে যেতে যেতে এই ফোয়ারাটা খুবই ভালো লেগেছে, সো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর সাথে এই নেচারটাও খুব ভালো লেগেছে, যদিও অনেক গরম কিন্তু প্ল্যান সাকসেস হয়েছে। সো সেই কারণে আর কি গরমটা এত গায়ে লাগছিল না। তো আমরা চলে আসলাম সুবর্ণগ্রাম রিসোর্টে। আর ঢুকতেই এত সুন্দর মনোরম পরিবেশ দেখে তো খুবই ভালো লাগছে, আর ডেকোরেশনটাও খুব ভালো ছিল। তো 2টো গাড়ি আমাদের আগ পিছ হয়েছে চলে আসলাম আমরা। আর এখানে আসলে আমি আপনাদের কোনো ইনফরমেশন দিতে পারবো না, কারণ হচ্ছে যে মানে কত টাকা টিকিট ভাড়া, তারপরে কত খরচ হয়েছে, এই সমস্ত সব কিছু আমার কাজিন এর হাজব্যান্ড মানে আমাদের কিবরিয়া দুলাভাই করেছে। সো আমার জানা নেই যে এগুলো কত খরচ পড়েছে। তো আমরা এখানে মানে কিছু ফর্মালিটি পূরণ করে আমরা এখন রিসোর্টে যাব। সো দুলাভাই ফর্মালিটি কি পূরণ করতে হবে সেই জন্য ওনাদের মানে রিসেপশন ডেস্কে কথা বলতে গিয়েছে। আর আমরা এখানে এই গাড়িটাতে, এটাকে বাগি বলে, তো আমরা এই গাড়িটাতে সবাই উঠে পড়লাম, এটাতে করেই রিসোর্টে যাব। তো ফর্মালিটি পূরণ করে দুলাভাই চলে আসলো। এখানে আয়ান, সারা, তারপরে পিছনে হচ্ছে আমার কাজিনরা, ফুপা, সবাই একসাথে বসে আমরা যাচ্ছিলাম। যেহেতু আমিও ব্লগার, সাথে হচ্ছে রেখাপুও ব্লগার, সো দুইজনই ভিডিও ক্লিপ নিতেই আমরা রিসোর্টে যাচ্ছি। তো এখানে যেহেতু অ্যামিউজমেন্ট পার্কও আছে বাচ্চাদের জন্য, আর এত গরম মানে সেদিন আমাদের মানে ঘুরতে এসে খুবই ভালো লাগছিল, এই জন্য যে মানে অনেক ভিড় কম ছিল আর এখানে অনেক রাইডও ছিল। তো আমরা রাইডগুলোতে উঠিনি, কারণ হচ্ছে যে গরমে মানে সেরকম ইচ্ছেও করছিল না, আর একদমই মানুষ ছিল না। আমরা খুবই কম, মানে আমরা যে গিয়েছি খুবই কম মানুষ ছিল। 40 ডিগ্রি তাপমাত্রা কেউ বের হবে? আর আমরা তো বের হয়েছি, আমাদের হচ্ছে যে প্ল্যান সাকসেস হয় না করতে করতে অতঃপর সাকসেস হয়েছে এই লোভে। এখন যদি আবার প্ল্যান ক্যান্সেল করে দিই, আবার কোন বছর যে সাকসেস হবে তার ঠিক ঠিকানা ছিল না। সো এই প্ল্যান ক্যান্সেল করার প্রশ্নই আসে না। তো এই তো রিসোর্টে যেতে যেতে পুরো এলাকাটা আমরা দেখছিলাম, আর এত সুন্দর করে মানে এত বড় জায়গাতে নিয়ে করা, মানে দেখতে যে, আর চারপাশে হচ্ছে এই সবুজের সমারোহ। মানে ঢাকার বাইরে যদি আপনারা কেউ ছুটি কাটাতে আসতে চান, আপনাদের জন্য অনেক মানে শান্তির একটা জায়গা আমি বলতে পারি, কারণ আমরা যে অনেক মজা করেছি। ঢাকার মধ্যে এত সুন্দর পরিবেশ আসলে পাওয়াই খুব কঠিন। তো আমরা এই সবুজের সমারোহের ভিতরে দিয়ে আস্তে ভালোই লাগছিল। গরমটা যে সেই রোদের তাপটা বোঝা যাচ্ছিল না। তো আমরা আস্তে কে সুইমিং পুলে নামবে, কে করবে সেই প্ল্যানও করে নিচ্ছিলাম, কোথায় ছবি তুলব। আর এখানে দেয়ালের এই আর্টগুলো খুবই আমার ভালো লেগেছে, মানে বাচ্চাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা জিনিস, আর ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো এখানে বিভিন্ন রকমভাবে আপনারা ছবি তুলতে পারেন, আর বাচ্চাদের জন্য জায়গাটা আসলেই খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যদি ছুটি কাটাতে বা আছে না যে উইকেন্ডে একটু সময় সুযোগ করে আপনারা যদি ঘুরতে যেতে চান, তাহলে এই জায়গাটায় যেতে পারেন সুবর্ণগ্রামে। আর 300 ফিট দিয়ে গেলে অবশ্যই আপনাদের জন্য মানে আমাদের কাছেই মনে হয়েছে, কারণ আমরা যেহেতু ফার্ম গেট বা গ্রিন রোডের মধ্যেই থাকি, তো আমাদের কাছেই মনে হয়েছে।
তো পুরো জায়গাটা খালি, মানে কোনো মানুষ নাই। আমরাই মনে হয় মানে এই গরমে আসছি। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম রিসোর্টের পরিবেশটাও আমার খুব ভালো লেগেছে। চারপাশে ফুল দিয়ে মানে বাগান করা, তারপরে হচ্ছে গাছালি, খুবই ভালো লেগেছে। তো এই তো এখন চলে আসলাম রিসোর্টে। এখন নেমে আবার ওই আমাদের যে টুকটাক লাগেজ ছিল সেগুলো আবার রুমে নিয়ে যাবে, তো আমরা সেগুলোই গোছাচ্ছিলাম। তো সেই ফাঁকে একটু পুরো মানে আশেপাশের পরিবেশটাও দেখে নিলাম। আর আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও ছিল, ওনারা আমাদের রিসোর্টের দোতলায় খুব সম্ভবত রুম বুক করেছিল। তো আমরা মনে হয় এই 2টা ফ্যামিলি ছিলাম যে ওই দিন এই রিসোর্টে এসেছি, আর কোনো মানুষ আমরা দেখি নাই। তো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখে উঠতে ভালোই লাগছিল। পাশেই একটা হচ্ছে পুকুরের মতো ছিল, যেটাতে ছোট ছোট মাছও ছিল, সেটাও আমরা দেখছিলাম, আর সাথে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম পুরো জায়গাটার। তো এই তো আমাদের রুম পড়েছে 3 তলায়। তো সবাই একটু গরমে দিয়ে মানে সিঁড়ি দিয়ে উঠতে খুবই কষ্ট। সবচেয়ে বেশি খারাপ লেগেছে ফুপার জন্য, ফুপা একটু বয়স্ক মানুষ, তো উঠতে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তো আমিও একটু মিরর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো এই তো চলে আসলাম আমাদের রুমে। তো এখানে এসে একটু শান্তি লাগলো, কারণ হচ্ছে এসি ছাড়া ছিল, তো ঢুকেই খুব ভালো লাগলো। আর এই যে আমাদের হোটেলটা, একটা রুমই আমরা বুক করেছিলাম। হোটেলের পাশে মানে জানালা দিয়ে এই ভিউটা দেখে তো আরও শান্তি লাগছিল, মানে এত সুন্দর জায়গাটা বলার মতো না। আপনারা দেখতেই পারছেন পুরাই গ্রাম্য পরিবেশের মতো। এখানে ওনারা মাছ চাষ করে। তো এই ছিল আমাদের পুরো রুমটা। তো সবাই চলে আসছে, সবাইও ঘুরে ঘুরে দেখছিল রুমটা। আমি একটু রুম ট্যুর দিয়ে নিলাম। তো এখানে সারা হচ্ছে কানাডা থেকে এসেছে, ও গরমে এতই অস্থির হয়ে গিয়েছে যে ও সহ্যই করতে পারছিল না, আর আমাদের সাথে কান্নাকাটি করতেছিল। তো এটা ছিল রুমের ওয়াশরুম। তো আমরা এতই গরমে আবার একটু টায়ার্ড হয়ে সব একদম চিৎকাত হয়ে শুয়ে বসে গল্প করছিলাম। তাই একটু রেস্ট নিয়ে আর কি আমরা বের হব। তো আমরা আবার সারার সাথে এলিনার সাথে দুষ্টামি করছিলাম। তো এই তো এলিনা এখানে লুকাচুপি খেলতেছিল আমার সাথে। ফুপা ওই দুলা ভাইয়ের সাথে কথা বলছিল, আর আমরা যেখানে যাই সেখানে বাঙালি বলে কথা, চিৎকার না হইলে তো ভালোই লাগে না আমাদের। তো আমি আবার আয়ানের সাথে দুষ্টামি করছিলাম, আবরারের সাথে দুষ্টামি করছিলাম যে এই তোমরা আসছো, শুয়ে আসো কেন? তখন ওরাও বলতেছে যে তুমিও তো শুয়ে আসো। তো আয়ান আমাকে একটা ভিডিও দেখাচ্ছিল, একটা বিড়ালকে নিয়ে দুষ্টামি করতেছিল, তো সেটাই দেখাচ্ছিল যে দেখো আন্টি কী করছে। তো আমি এই তো রেস্ট নিয়ে তারপরে বের হলাম। দেখি জায়গাটা আসলে যতটুকু আসার সময় যতটুকু দেখেছিলাম, এখন হেঁটে হেঁটে পুরো জায়গাটা একটু দেখবো কেমন। আর এত রোদের তাপ, ভাই রে ভাই। তো এখানে যেই রাইডগুলো ছিল, এখানে আমরা বড় হয়েছে দেখে কি হয়েছে, আমরাও একটু ঘুরে নিলাম। আবার দেখলাম আম গাছ থাকবে, আম আছে, আর আমরা চুরি করব না তা তো একদমই ইম্পসিবল। আমি আর রুমি আপু উঠে গেলাম আম গাছ আম চুরি করার জন্য। তো চুরি করতে করতে কিছু রিলসও বানিয়ে নিলাম। তো এই তো এখানে অনেক মজা করেছিলাম। এই যে এত রোদের তাপ, আমরা যে ঘুরতে আসছি, মানে একটু গরম লাগতেছে, ওইটা গরম লাগার জায়গায়, তারপরেও মানে ঘুরতে ভালোই লাগছিল। তো এই জায়গাটা হচ্ছে ওদের এই লেকটা খুব ভালো লেগেছে। এটার মধ্যে হচ্ছে মানে এই পুরো জায়গাটা হচ্ছে স্পিড বোট দিয়ে পুরো জায়গাটা আপনাকে পরিদর্শন করাবে। তারপরে ওই পাশে হচ্ছে সুইমিং পুলে আসলে আমরা আর যাইনি, মেয়েরা যারা ছিলাম, ছেলেরা সবাই গিয়েছিল।
তো আমি আর রুমি আপু এখানে আইসক্রিম খেতে আর ফুচকা খেতে বের হয়েছি, যে দেখি যে ফুচকাটা কেমন। তো এখানে আবার এই ট্রেনগুলো দিয়ে আপনাদেরকে পুরো জায়গাটা ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আপনারা যদি ট্যুর দিতে চান সেটাও করতে পারবেন। তো আমরা ফুচকা নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানের ফুচকাটা একদমই ভালো ছিল না, তাই একটু মনটা খারাপ হয়ে গেল। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর টুপি পরে আল্লাহ এত গরম লাগছিল, পরে বলি না মাথা গরম হয়ে গিয়েছে। তো এই তো আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, সুযোগ পেলেই খালি রিলস বানানোর চিন্তা। তো আর এখানে আবার কিছু মানুষ দেখা যাচ্ছিল। তো ওই যে আম চুরি করেছি সেটাই এখন এইখানে ফুচকাওয়ালা লোকদের কাছ থেকে লবণ নিয়ে তারপরে আমি আর রুমি আপু ট্রাই করছিলাম যে কেমন মজা। আম চুরি করব আর এটা ফাটানো, তো মানে আমাদের তো আম কাটা লাগে না। আমি একটা রিলসে দেখিয়েছি আপনাদের আমরা কিভাবে আম ফাটিয়ে খেতে পারি। তো এই তো আমরা আম খাচ্ছিলাম, এর মধ্যে ফুচকা আসতে আসতে লোভ সামলাতে পারছিলাম না। তো আমি আবার বলছিলাম যে এটা চুরি করা আম, মানে কেনা আমের থেকে চুরি করা আমের যে একটা স্বাদ আলাদা, এটাই বলছিলাম। তো আমি একটু টুপি পরে সানগ্লাস পরে ঢং করতে করতেই ফুচকা চলে আসলো। ফুচকাটা এত বাজে একটা টেস্ট ছিল, মানে একদমই বাজে। আমার পার্সোনালি আমার একদমই ভালো লাগেনি। আর মানে ফুচকার ইয়েটাও ভালো ছিল না। তো আমরা বলি দূর, ফুচকা খেয়ে তো মুখে স্বাদেই লাগলো না, একটু আইসক্রিম খেয়ে নেই। তো আইসক্রিমও নিয়েছিলাম। তো আমার কাছে এখানে সব কিছু একটু মনে হয়েছে দাম বেশি লেগেছে। তো এই তো আমরা ঘোরাঘুরি করতে করতে খাবারের সময় চলে আসলো। তো এখন এখানে একটা পদ্মা রেস্টুরেন্ট ছিল, ওদেরই রেস্টুরেন্ট, সেটা আমাদের রিসোর্টের থেকে একটু দূরে। তো আমরা এখানে চলে আসলাম। রেখাপু আবার ফোন দিয়ে বললো যে তোমরা এখানে চলে আসো, আমরা এখন খেতে যাব। তো এই জায়গাটাও অনেক বড়, মানে হাঁটার রাস্তা তো অনেক বড়, অনেক মানে দূরে আর কি। রিসোর্টের থেকে এই খাবারের জায়গায় আসতেও মনে হয় আমাদের প্রায় 10-15 মিনিট লেগে গেছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে, আর এত রৌদ্র, ভালো করে ভিডিও করতে পারছিলাম না। তো আমরা ঢুকলাম খাবারের। এখানে হচ্ছে যে রেখাপু আগেই মেনু সিলেক্ট করে রেখে দিয়েছিল। তো আমরা হাত মুখ ধুয়ে, গরমে একদম অস্থির হয়ে গিয়েছি, তো হাত মুখ ধুয়ে চলে আসলাম, কারণ এখানে হচ্ছে সেলফ সার্ভিস, যার যারটা তাকেই নিতে হবে। তো রেখাপু আমাদের মানুষজন গুনে গুনে খাবারের সব কিছু বুঝে নিচ্ছিল, আর আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম এখানে কত বড় জায়গা জুড়ে মানে প্লেটের সাজানো। তারপরে এখানে সবাই যারা টুরিস্টরা আসে সবাই এখানে খেতে আসে, কারণ একটাই হচ্ছে খাবারের জায়গা। তো খাবারের মানে যেই খরচটা সেটাও ওই কিবরিয়া দুলাভাইয়ের উপরে দিয়েই করা হয়েছে, যার কারণে এখানেও আমি বলতে পারবো না যে এখানে কত খরচ হয়েছে বা কী আসে বিষয়। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এখানে আমাদের মানে যে খাবার দিচ্ছিল উনি সব কিছু গুছিয়ে গুনে তারপরে প্লেট বাটি সব গুছিয়ে দিচ্ছিল। সব ফর্মালিটি পূরণ করা হয়ে গেছে, এখন খাবার নেয়ার পালা। এখন এক ট্রে দিয়ে হচ্ছে না, তো এখানে আয়ান আবার আসছে খাবারগুলো নিতে, আরেকজন নিতে হবে। তো দুলাভাইও ছিল, তারপরে আবার সারাও কি খাবে সেটা দেখতে আসছিল। তো এখানে আমরা খাবারগুলো টেবিলে সার্ভ করার জন্য নিয়ে যাচ্ছিলাম। তো এখানে রুমি আপু আর সারা আগেই বসেছিল, তো কে কীভাবে বসবে সেটাও সিলেক্ট করা হচ্ছে। খাবার আসছে, এখন সবাই যার যার খাবার নেওয়ার পালা। তো যেহেতু অনেক গরম, সো হালকা পাতলা খাবারই আমরা সিলেক্ট করেছি, যেমন একটু ভাজি, তারপরে হচ্ছে চিকেন, একটা ভর্তা, আর হচ্ছে গরুর মাংস আর ডাল।
তেমন ওই যে পোলাও রোস্ট ওরকম কিছুই করিনি, হালকা পাতলা খাবার। কিন্তু খাবারের মানটা আসলে জানি না কেন জানি প্রচুর ক্ষুধা লেগেছিল, কিন্তু সেই হিসাবে খাবারের মানটা তেমন ভালো লাগে নাই আমাদের কাছে। তো এই ছিল কি চিকেন, তারপরে হচ্ছে ভাত। তো সবাই সবার খাবার নিয়ে খাচ্ছিল। আর এটা ছিল ডাল, ডালটাও দেখতেই আমার ভালো লাগে নাই, সো আমি ডালটা টেস্টও করিনি। আর ভর্তা ছিল, খুব সম্ভবত এটা শুটকি ভর্তা ছিল, আমার অ্যাকচুয়ালি মনে আসছে না। আমরা খাবার পেয়ে যেরকম ক্ষুধা লেগেছিল মানে খেতে বসেছিলাম, বাট যখন মুখে দিলাম টেস্ট আমার একদমই ভালো লাগে না। এই যে দুলাভাইও মাথা নেড়ে সায় দিচ্ছে যে খাবার তেমন ভালো ছিল না। এই তো খেলাম, খাওয়া দাওয়া শেষ সবার। তো এখন গোছানোর পালা আর কি। তো ওখানকার স্টাফরাই এইসব গোছিয়ে ফেলেছিল। তো আমরা চলে আসলাম। তো সেই যে চুরি করেছিলাম সেই আম এখন আমরা স্কুল লাইফে কীভাবে ফাটাবো সেটাই দেখাচ্ছিল। না না, এটা আমি ছোটবেলায় কিভাবে খেতাম। রেডি 1 to 7। যাদের দাও বটি না, আমরা স্কুলে বেশিরভাগ এইভাবে আম খাইতাম, বাস এই তো। তারপরে আমি ওই যে কাকে খাওয়াবো দেখি, এইভাবে খাবার দাবার খাওয়ার পরে এখন হচ্ছে রেস্ট নেওয়ার পালা। কিন্তু ছোটরা যারা আছে তারা রেস্ট নেবে না, তারা এখন খেলবে। সো আমাকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আন্টি আসো, আন্টি আসো। বাট আমি একটু আলসে টাইপের মেয়ে, একটু রেস্ট নিতে চাচ্ছিলাম। আমি বলছি না, আমি খেলবো না, আমি ভিডিও নিচ্ছি তোমাদের, তোমরা খেলো। ওরা আমাকে শুইতেও দিবে না, সো বলতেছে আন্টি আসো। তাই আমি বলছি আচ্ছা আমি খেলবো না, আমি ভিডিওটা নিচ্ছি। আর এখানে রেখাপু আম ভাগ করে সবাইকে খাওয়াচ্ছিল। আর আমরা আবার যেখানে খাবার দাবার লাঞ্চ করেছিলাম সেখান থেকে আবার লবণ নিয়ে আসছিলাম টিস্যুতে করে যে আম খাবো। তো সবাই ভাগাভাগি করে আম খাচ্ছিলাম আর খেলছিলাম। এখানে অস্থির হয়ে গেছে যে খেলা শুরু করো না কেন, তোমাদের আম খাওয়া হয় না। ও আবার আমের মধ্যে ভাগ বসেছে, বলে দেখি আমি তোমাদেরকে কমাই দিই। তো সবাই এখানে খেলছে। এখন শেষ পর্যন্ত দুলাভাইও আর থাকতে পারছিল না, দুলাভাইও বসেছে, রেখাপুও বসছে আমাদের সাথে খেলায়। আমরা সুবর্ণগ্রামে এসেছি, সেখানে এসে আমরা খুবই আশাহত মর্মাহত বিভক্ত। তাই কি করেছি, ওদের রুমে, আমাদের রুমে, আমরা যে রুমটা নিয়েছি সেখানে বাথরুমে তারা আমাকে একটা মেরিন সাবান দিয়েছে, এই শ্যাম্পু আর ব্রাশ, আমার রিভাইভ শ্যাম্পু দিয়েছে, একটা ক্লোজ আপ কাছে আসো না এটা দিচ্ছে। আমরা সব এখন কাছাকাছি আছি, টেম্পারেচারের কারণে একটু দূরে দূরে। যাই হোক আজকে হ্যাঁ ব্রাশ একটা আমার, শ্যাম্পু দিচ্ছি। হ্যাঁ, তারপর তুমি আর কিনবে, আমরা প্রতিযোগিতা জিতছি। কানাডা থেকে আসছে বোন, তাকে মেরিন সাবান দিয়েছি। আর তোমরা কে কিনবে? শ্যাম্পু একটা, শ্যাম্পু দিয়ে দাও, শ্যাম্পু নাও। আমরা প্রতিযোগিতায় জিতে এগুলো পেয়েছি। আমরা বাঙালি, আমরা যেখানে যাই সেখানে টুকটাক নিয়েই আসি। সো হোটেলের এগুলো আনবো না এটা তো হয় না। তো আমরা খেলাধুলার পরে একটু রেস্ট নেওয়ার পরে আবার বের হলাম, যে এখন বিকেলের টাইম, এখন আমরা পিক তুলবো। আবার ওরা মানে গিয়েছে আম চুরি করার জন্য। এদিকে যে রাইডগুলো ছিল বাচ্চাদের খেলার জন্য, সেখানে আমরা উঠে বসে ইচ্ছে মতো খেলছিলাম, কারণ ওই জায়গাটা পুরোই খালি ছিল, দেখার মতো কেউ নাই। যদিও এখানে সতর্কবাণী দেয়া ছিল 12 বছরের উপরে ওঠা নিষেধ, কে শুনে কার কথা, দূরও কেউ নাই। তো আমরা সবাই খুব মজা করছিলাম। তারপরে এখানে চড়ে ছবিও তুলেছিলাম, 12 বছর হোক আর 14 বছর হোক, সবাই খুব মজা করছিলাম। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম। এখানে আবার দেখছিলাম হাওয়াই মিঠাই তৈরি করা হচ্ছে, সো এখানেও একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর রেখাপু আমাদেরকে সবাইকে হাওয়াই মিঠাই খাওয়ালো।
তো এখন আমাদের হচ্ছে স্পিড বোট চড়ার পালা। আমরা এখন সবাই লাইফ জ্যাকেট পরে রেডি হচ্ছিলাম স্পিড বোটে যাব। তো স্পিড বোটে যাওয়ার আগেও এখানে আপনাদের আলাদা করে টিকিট করতে হয় এক একজনের। সেটাও আমি আসলে বলতে পারবো না যে এক একজনের কত করে নিয়েছে, এগুলো সব আমাদের দুলাভাইরাই টিকিট কেটেছে। তো আমরা হচ্ছে ঘোরার মানুষ, আমরা খালি ঘুরতে গিয়েছি। তো এই তো সব ফর্মালিটি পূরণ করে লাইফ জ্যাকেট পরে আমরা উঠে পড়লাম স্পিড বোটে। মাত্র 2 মিনিটের ট্যুর ছিল, কখন ভিডিও নিতে নিতে কখন যে শেষ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না, এখনই দেখবেন আপনারা। এটাই ছিল আমার লাইফের ফার্স্ট স্পিড বোটে ওঠা, তাই একটু ভয়ও লাগছিল। আর এত জোরে স্পিড বোটে যারা উঠেছেন তারা জানেন যে কত জোরে এটা মানে চালানো হয়। সো আমি ভিডিও নিতে নিতে আসলে ভিডিওটা বেশি একটা ভালো হচ্ছিল না, কারণ কেউ যদি তুলে দিত তাহলে ভালো হয়। তো আমি এলিনাকে বলছিলাম একটু তুলে দেওয়ার জন্য, তো যতটুকু দিয়েছিল সে ততটুকুই করেছে। তো এই তো আমি আবার নিয়ে নিচ্ছিলাম যে আশেপাশের ক্লিপগুলো নেওয়ার জন্য, বাট মোবাইল পড়ে যাবে সেই ভয়ে মানে আগাতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি আর কি মানে ক্লিপ নিতে নিতেই দেখি আমাদের ট্যুর শেষ। এই যে মানে পুরো জায়গাটা ঘোরানোর পরেই তো এই তো এই পাশের পুরো জায়গাটা আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর ওয়েদারটা একটু বিকেল টাইম ছিল, তো তখন রোদটা একটু কমে গিয়েছিল, খুবই ভালো লেগেছে। তো আমাদের সাথে আরেকটা দুলাভাইও এসেছিলো, ওনার মাথা ব্যথা করেছিল বলে মানে স্পিড বোর্ডে উঠে নেই, তো উনি রেস্ট নিচ্ছিল। আমরা এখানে সবাই উঠেছি আর আশেপাশে সব টুকটাক যেভাবে পারছি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এই বোর্ডটা আমার খুব ভালো লেগেছে ব্ল্যাকের মধ্যে। তো আমরা এখানে আবার সাফারি পার্কও দেখেছি, তো আমরা আবার বললাম যে চলো আমরা সাফারি পার্কও ট্যুর দেই, যেহেতু এসেছি সাফারি। তো সবাই এগ্রি হলো যে হ্যাঁ দেয়া যায়। তো এই তো মানে আমাদের স্পিড বোর্ডের জার্নি প্রায় শেষ, আমরা এখন নেমে যাব। তো আমিও একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম নিজের, কারণ আশেপাশের নেচার দেখাতে দেখাতে নিজের ভিডিও তোলার সুযোগই হয়নি। আর মোবাইল পড়ে যাবে সেই ভয়েই খুব আসলে ভালো করে তোলা হয়নি। ফাইনালি এখন আমাদের নামার পালা। সো স্পিড বোর্ডের স্পিডও কমাই দিল। তো এই নামতে নামতেই আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই পাশ থেকে আরেকটা স্পিড বোর্ডও চলে আসছিল, আর পানিগুলো এমন ঢেউ দিচ্ছিল, মানে খুবই মজা লাগছে। তো আমরা এখন নামবো, দুই স্পিড বোর্ডের মানুষ দুই পাশ থেকে নেমেছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সাফারি পার্কে ঘোরার জন্য। ওখানে হচ্ছে সাফারি পার্কে ট্যুর দেওয়ার জন্য আবার একটা গাড়িতে উঠতে হবে। তো সেখানে যেতেও অনেক দূর, মানে এই স্পিড বোর্ডের জায়গা থেকে ওখানে যেতেও অনেক দূর হাঁটা লাগবে। তো আমরা হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছিলাম, সেখানেও আমাদের টিকিট কাটতে হবে। তো এই তো ভিডিও করতে করতে আশেপাশের, তারপরে ওখানে যাচ্ছিলাম। সো আমরা আবার এখানে ডিসাইড করতেছিলাম, ওইটা ঘোড়ার গাড়ি দিয়েও সাফারি করা হয়, আবার এরকম এইসব সাফারি গাড়িও আছে। তো আমরা ডিসাইড করছিলাম যে আমরা গাড়িতে যাব না ঘোড়ার গাড়িতে যাব। তো আমরা এই গাড়িতেই উঠলাম। তো একে একে করে সবাই উঠে যাচ্ছিলাম। তা আমরা পুরো ফ্যামিলি এক গাড়িতে হয়ে গিয়েছিল। তো সবাই সবার জায়গা ম্যানেজ করে বসে নিচ্ছিল। আর এত গরম পড়ছে, একটু পরপরই পানির পিপাসা লাগছিল। সবাই পানি নিয়ে মানে এত খারাপ অবস্থা, একটু পরপরই পানি শেষ হয়ে যাচ্ছিল। তো এই তো আমরা সবাই বসে পড়ছিলাম যার যার জায়গা মতো। আর দুই ব্লগারেরই মোবাইল অল টাইম ভিডিও ক্লিপ অন করা। সো ভিডিও করে নিচ্ছিলাম, ওখানে রেখাপু ওর ব্লগের ভিডিও নিচ্ছিল আর আমি আমার ব্লগের ভিডিও নিচ্ছিলাম। তো
তো সামনের গাড়িটা ছাড়া হয় নাই, তাই আমাদেরটা ছাড়তে একটু লেট হচ্ছিল। এই জন্য আমরা ওয়েট করছিলাম যে মানে আসলে আমাদের ফ্যামিলিটা বড় ছিল, আমাদের ফ্যামিলির একটা গাড়িতেই সব হয়ে গিয়েছিল, আর সামনের গাড়িটা ফুলফিল হয়নি বলে ওইটা এখনও ছাড়া হয় নাই। তো সবাই সবার মতো কথা বলছে, ছবি তুলে নিচ্ছে, আর আমি পিক তুলছি, ছবি তুলছি। এটা হচ্ছে আমার আরেকটা কাজিন। সবাই এতক্ষণ দেখেছিলেন, এখানে হচ্ছে আমার 3টা ফুফাতো বোন আর ভাগনা ভাগ্নি, 2 দুলাভাই, ফুপা সহ। এতক্ষণ আসলে কথা বলতে বলতে পরিচয় করা হয়নি, আর সেরকমভাবে আসলে মানে সবার একসাথে ক্লোজ মানে পিক তোলা হয়েছে, বাট ভিডিও করা হয়নি। এই যে এইটা যে বেলুনগুলো দেওয়া, এটা হচ্ছে সুইমিং পুলের স্পেসটা। আমরা তখন মানে ছেলেরা যখন গিয়েছিল তখন কেউই ভিডিও করেনি, কারণ হচ্ছে মোবাইল কোথায় রাখবে, সবাই তো সুইমিং পুলেই মানে গোসল করবে, সেই জন্য আর মোবাইল আনে নাই। সো আমরা এখান থেকে যতটুকু পেরেছি, ওই যে সবাই অনেকেই গোসল করছিল, আমরা একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই তো আমাদের সাফারি শুরু হয়ে গেল। চাঁদটাও খুব সুন্দর লাগছিল, চাঁদের ভিডিওটাও একটু নিয়ে নিলাম। তো এই আশেপাশেই একটু পরপরই কিছু মানে জন্তু জানোয়ার পাখি দেখা যাবে, মানে চিড়িয়াখানার মতো। ওই যে অনেক দূরে হচ্ছে ময়ূর দেখা যাচ্ছে, এটা কিন্তু ময়ূর। ভিডিওটা আসলে সুন্দর করে মানে ও এত দূরে ছিল যে মানে ক্লিপ করতে পারছিলাম না। আর এই পাশে ছিল খুব সম্ভবত গরু, মানে কোন পাশ থেকে কোন পাশে ধরবো সেটাই বুঝতে পারছিলাম না, দোনো পাশেই আছে। তো এগুলো ছিল উট পাখি, এগুলো আবার গাড়ির পাশেই এদের আবার খাবার দেয়া থাকে। তো এরা এসে গাড়িটা একটু কিছুক্ষণের জন্য থামানোর পরে তো এরা এসে খায়। এই যে এগুলো ছিল ঘোড়া, তো ঘোড়াগুলো দেখতেও খুব ভালো লেগেছিল। আমরা একবার ভেবেছিলাম যে ঘোড়ার উপরে উঠবো, পরে দুলাভাই মানা করেছিল, যার কারণে আর ওঠা হয় নাই। তো আশেপাশের সিনগুলো আসলেই খুব সুন্দর। হাঁস ছিল, উট পাখি ছিল, রাজহাঁস বড় বড়, দেখতেই পারছেন আপনারা। তো কোন পাশ রেখে কোন পাশে ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না। তো এই পাশে ছিল আবার গরু, অনেক বড় বড় গরুও ছিল, মহিষ ছিল। তো এগুলো আবার পাশে ছিল হরিণের এই যে বললাম না গাড়ির পাশে খাবার রাখা থাকে, তো এরা খায়। আর ওদেরকে দেখে এত ভয় লাগছিল যে ভিডিও করলে যদি আবার মোবাইল টান মারে বা হাতের মধ্যে কামড় দেয়, এই জন্য ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। এটা বেশি বড় হয় নাই, এটা একদমই ছোট। ওই পাশ থেকে আবার দেখতে কিন্তু ছোট লাগছিল, বাট এগুলো কিন্তু অনেক বড়। যেগুলো বড় হয় আমরা খুবই ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। তো এই যে এইটা অনেক বড়, ওগুলো হচ্ছিল বাচ্চা, এইগুলো হচ্ছে বড় মা বাপ, যে ফ্যামিলির যে কেউই হোক। তো এরা যে এত বড় বড় মানে গলা দিয়ে খাচ্ছিল, মানে আমরা খুব ভয় ছিলাম যে হাতে না কামড় দিয়ে বসে বা হাতে না করে। তো এই যে পাশে খাবার থাকে, গাড়ি কিছুক্ষণের জন্য থামায়, তো এরা এসে খায়, কিছুই করে না। আসলে আমরা নতুন দেখেছি বা প্রথমবার দেখেছি বলেই ভয় লাগছিল। তো খেয়ে দিয়ে ওরা ওদের গন্তব্যে চলে যায়। আবার এর খাওয়া শেষ হয় না, এই পরে আসছে, তো সেও একটু খাচ্ছিল। তা ভয়ও লাগছিল, আবার ধরতেও ইচ্ছা করতেছিল। পরে আপুরা মানা করে, না ধৈর্য না, যদি আবার কিছু করলো। তো এই তো গাড়ি ছেড়ে দিছে। এই যে হরিণের পালা, হরিণ আছে। তারপরে এরপর এখানে দেখেন সূর্যটা এত সুন্দর লাগছিল, তো আমি এটারও ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তাও এই পাশেও হরিণ ছিল খুব সম্ভবত। আর এই পাশে হচ্ছে ওই যে আমরা স্পিড বোট দিয়ে যেই জায়গাটা ঘুরেছিলাম, সেই জায়গাটা পানিগুলো কি সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে রাজহাঁসের ফার্ম। তো এখানে সব রাজহাঁসগুলো সব ছিল।
তো দেখতে খুবই ভালো লাগছিল, আশেপাশের জায়গাটা খুবই সুন্দর লাগছিল। মানে এত বড় একটা জায়গার মধ্যে এত সুন্দর পরিবেশ গড়ে তুলেছে। যারা যারা যাবেন আপনাদের কাছেও আমি আশা করি খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের নিয়ে গেলে আমরা যারা চিড়িয়াখানায় যাই সেখানকার কিছু ফিল পাবেন আশেপাশের এই সাফারি পার্কে ঘুরে। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আপনারাও যে ঘুরে আসতে পারেন। আর যারা যারা যাবেন তারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ঘুরে কেমন লাগলো বা ওখানকার পরিবেশ কেমন লাগলো। এত সুন্দর পরিবেশ, সবাই সবার ভিডিওতে সবাই সবার মোবাইলে ভিডিও তারপরে ছবি তুলতেই ব্যস্ত। আবার আশেপাশে জায়গাগুলোও আমরা দেখছিলাম। মানে এটা হচ্ছে সেই বোটটা যেটা তখন বলেছিলাম যে আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটাও নিশ্চয়ই কোনো হোটেল বা কিছু হবে, আমরা এটার মধ্যে যাইনি, দূরে থেকেই দেখেছিলাম। তো এই পাশের আশেপাশে দেখতে দেখতে এখনই আমাদের সাফারি শেষ হয়ে যাবে। তো ফাইনালি আমাদের এখন নামার পালা। তো আমাদের সামনে যেই গাড়িটা ছিল ওনারা আগে নামবে, তারপরে আমরা নামবো। তো নেমেই দেখলাম এত সুন্দর একটা কাঁঠাল গাছ, সেটার ভিডিওটাও তুলতে ভুললাম না। তো আমরা এখন মানে গাড়ি থেকে নেমেই হেঁটে যাচ্ছিলাম, আমাদের এখন রিসোর্টে যাবে। তো আমিও একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর বিকালের দিকে দেখলাম এই জায়গায় ভালোই মানুষজন ছিল। আমরা যেই টাইমে এসেছিলাম তখন তো আপনাদের দেখালামই, একদম নীরব ছিল, কোনো মানুষই ছিল না। তো বিকালের দিকে দেখলাম রাইডের এখানেও অ্যামিউজমেন্ট পার্কেও ভালোই মানুষজন ছিল। তো আমরা আবার এখানে দোলনার যে রাইডটা ছিল আমরা সেটার ফ্রি পেয়েছিলাম প্যাকেজের মধ্যে। সম্ভবত এটা একটা ফ্যামিলি প্যাকেজ ছিল। তো সেখানে আমরা এই রাইডটা ফ্রি পেয়েছিলাম, 6 জন উঠতে পারবো। তো আমি, রুমি আপু, আয়ান, আবরার আর ওখানে মনে হয় খুব সম্ভবত এলিনা আর সারা উঠেছিলাম। উঠেও আমাদের এখানে ভিডিও করতে হবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা দোল খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। বয়স হয়েছে তো কী হয়েছে, ছোটোবেলার সেই শিশু পার্কের কথা কি আর ভোলা যায়। তো এই তো দোল খেতে খেতে ভিডিও করছিলাম আর দোল খাচ্ছিলাম। আর পরে বাতাসটাও লাগছিল, খুবই আরাম লাগছিল বাতাসটা। আর এখানকার জায়গাটাও খুব সুন্দর। আমি ভিডিওটা ব্যাক ক্যামেরায় ক্যাপচার করতে নিতে চাচ্ছিলাম, বাট আসছিল না খুব সুন্দর করে। তো বারবারই নিতে যাচ্ছি, এই যে ব্যাক ক্যামেরায় বারবারই নিতে যাচ্ছিলাম। একটা প্রজাপতি আর্ট মানে মাটি দিয়ে বানানো হয়েছে এই পাশে, এই যে প্রজাপতি মানে বাটারফ্লাই ল্যান্ড যেটাকে বলে। তো এই তো ভিডিও করতে করতে আমাদের রাইড শেষ। তো এখন আমরা আবার এই ট্রেনে উঠে রিসোর্টে যাব। মানে হাঁটতে হাঁটতে একদম এনার্জি পুরোই শেষ, গরমে সবার অবস্থা খুবই টায়ার্ড। তো রেখাবু বলছে আর হাঁটতে পারবো না। সো আমরা সবাই ট্রেনে উঠে নিলাম, ট্রেন জার্নিটাও হয়ে গেল। এত ছোট মানে জায়গা ভিতরে আমরা এক কামরায় বসেছিলাম হচ্ছে 3 জন, ওদিকেও আয়ান আবরার 2 জন একসাথে বসছে। এই তো তারপরে আমরা ট্যুর দিলাম আর কি। তো ভালোই লাগছিল, বড় হয়েও মানে আমরা ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, খুবই আনন্দ লাগছিল আসলে ওখানে যেয়ে। মানে খুবই ভালো লেগেছে, মানে বলার মতো না, খুবই মজা করেছি। আর রেখাপু যেই জায়গায় আছে ওখানে খুবই মজা হয়। তো এই তো যেতে যেতেও ভিউ নিয়ে নিচ্ছিলাম। এত ভিডিও করে মোবাইলের চার্জও প্রায় কিছুটা শেষ হয়ে যাচ্ছিল। তো রেখাপুরে বললাম আপু কিছুটা ভিডিও নিয়ে নাও, রেখাপুর মোবাইলের চার্জ অলরেডি শেষ। আমি বললাম এবার তাহলে তুমি আমারটা নিয়ে করো। তো ভিডিও নিতে নিতেও আবার চারপাশে দেখছিলাম, যে দেখি ওই যে ওখানে রুমি আপু আর ভাইয়াও হেঁটে যাচ্ছিলো, বলতেছে আমাদের এনার্জি নাই, এত ছোটোটাতে উঠবো, এটাতে উঠলে আরও ঘেমে যাব। তো ওরা হেঁটেই আসছিল। আর রেখাপুর পায়ে ব্যথা অনেক, হেঁটেছিল বলে হাঁটুতেও সমস্যা ছিল। সো আমরা বললাম যে না আমরা এটাতে চড়েই যাব। তো চড়ে যেতে যেতে সেই রিসোর্টের দিকে চলে যাচ্ছিলাম। আমাদের এখন বিদায় নেওয়ারও পালা। তো এখন রুমে যেয়ে সব গোছগাছ করবো আর কি।
তো হেঁটে যাওয়ার আর এনার্জি হচ্ছিল না। তো সেই ফাইনালি রুমে আর যে গোছগাছ করে বের হয়ে পড়লাম, সেই ভিডিওটা নেওয়া হয় নাই। সেই গাড়িতেই আবার আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে এখন মানে আমাদের গাড়ির কাছে যাচ্ছিলাম। গাড়ি বলতে ওই যে বাগিতেই উঠেছিলাম আর কি। তো এখন আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছিলাম এই বাগিতে করে। তো আমরা চলে আসলাম আমাদের গাড়ির কাছে। তো সবাই উঠছিল, আমি আর রাখাপু বললাম যে চলো আমরা সামনে যেয়ে ভিডিওটা নেই, কারণ তখন ঢোকার পথে ভিডিওটা ভালো করে আসে নাই। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাইরে লাইটও জ্বালানো, মানে লাইট দিয়ে ডেকোরেশন করা, সেই পরিবেশটাও সুন্দর লাগবে, দূর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই ভিডিওটাও নিতে হবে। তো এই যে এত সুন্দর, আসলে তখন ঢোকার সময় গাড়িতে ছিলাম, গাড়ি থেকে বের হয়ে ভিডিওটা নেওয়া হয় নাই। এটা হচ্ছে আপনাদের এন্ট্রেন্সটা, সুবর্ণগ্রামের এন্ট্রেন্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।